হ্যালো সবাইকে, ওয়েলকাম টু আইসিটি প্রোগ্রামিং। আজকে আমাদের লেকচার 11। তো আজকের লেকচারে আমরা সিএসএস পজিশন প্রপার্টি সম্পর্কে আমরা জানবো। তো আমরা যদি শীটটা একটু দেখি, তো এখানে সিএসএস পজিশন প্রপার্টির মধ্যে আমাদের প্রপার্টি রয়েছে মোট 5টি। এবং আমরা যদি সর্বশেষে আসি, তাহলে আমরা যে প্রপার্টিগুলো একবারে এক নজরে দেখতে পারবো, যে রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড, স্টিকি। তো এখানে আমাদের যে ডিফল্ট প্রপার্টিটা থাকে সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক। কিন্তু স্ট্যাটিকটা এখানে উল্লেখ করা হয়নি, কারণ স্ট্যাটিক প্রপার্টি আমাদের সকল প্রপার্টির মধ্যে ডিফল্ট ভাবে থাকে। যেটা আমরা না দিলেও সে ডিফল্ট ভাবে সেটা আমাদের স্ট্যাটিক মেনে নেয়। তো স্ট্যাটিক আমরা যদি নাও দেখি তাও চলবে। তো আমরা যদি রিলেটিভে আসি, তো রিলেটিভ সম্পর্কে যদি যা লেখা আছে, যে পজিশনস দ্য এলিমেন্ট রিলেটিভ টু ইটস নর্মাল পজিশন ইন দ্য ডকুমেন্ট ফ্লো। আর নিচে আমরা দেখতে পাবো যে এখানে টপ, রাইট, বটম, লেফট টু মুভ ইট ফ্রম ইটস অরিজিনাল পজিশন। আচ্ছা, এটা দ্বারা কি বোঝাচ্ছে সেটা আমরা করে দেখি। তো আমি আগে থেকে একটা ফোল্ডার এবং ফাইল বানিয়ে নিয়েছি, lecture11.html। এটা লিংক করা আছে। এখন জাস্ট আমি একটা ডিপ নিব, ডিপ ডট কন্টেইনার। জাস্ট একটা নর্মাল ভাবে ডিপ নেই। তো ডিপের ভিতরে আমি যদি একটা স্প্যান নেই, স্প্যান স্প্যানের ভিতরে যদি আমি নেই যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, তো এখন আমরা যদি এটাকে আউটপুট দেখতে চাই, তাহলে আমরা দেখতে পারবো যে এখানে হ্যালো ওয়ার্ল্ডটা চলে আসছে। আর আমরা ডিফল্ট ভাবে আমরা যে মার্জিন প্যাডিং 0 করি, সেটা আমরা করে দিতে পারি যে আমাদের স্টার ইউনিভার্সাল সিলেক্টর, যেটা আমরা জানি। তো স্টার মার্জিন 0, মার্জিন 0, প্যাডিং 0, আর হচ্ছে আমাদের বক্স সাইজিং বর্ডার বক্স। তো আমরা আগের পজিশনে চলে আসলো। এবার আমি ডিপ যে নিয়েছিলাম, ডট কন্টেইনার ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, ব্লু। ওকে, তো এখানে আমার হাইটও আমি নিতে পারি, যে আমি যদি একটু ডার্ক করি তাহলে দেখা যাবে। আচ্ছা, তো এবার স্প্যানে আমি যদি যাই, স্প্যান স্প্যান যদি দিই আমি ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। ওকে, স্প্যানটা আমরা দেখতে পাইতেছি। তো এখন আমাদের স্প্যানটা আমাদের, যদি আমি এটাকে এক্স আর ওয়াই অক্ষ বরাবর যদি ধরি, তাহলে আমাদের একটা কর্নারে আছে ডিসপ্লে। এখন আমি চাচ্ছি যে আমাদের স্পেন, মানে আমাদের যে স্পেনটা বা হ্যালো ওয়ার্ল্ড যেটা লিখলাম, হ্যালো ওয়ার্ল্ডকে আমি যদি একটু কালার করে দিই, যেমন কালার হোয়াইট। হ্যালো ওয়ার্ল্ডকে আমি যদি হ্যালো ওয়ার্ল্ডটা এখন আমি চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডের ডান পাশে চলে আসুক, মানে বাম পাশে কিছু জায়গা হ্যালো ওয়ার্ল্ডটা আমাদের এখানে আছে। তো আমি চাচ্ছি যে হ্যালো ওয়ার্ল্ডটা এখানে চলে আসুক। এখন এইখানে চলে আসতে হলে কি করতে হবে, যে আমাদের বাম পাশে যে জায়গাটা আছে এখানে, এই জায়গা বরাবর স্পেস রাখতে হবে। তো এই জায়গা বরাবর যদি স্পেস রাখে, তাহলেই কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ডটা ডান পাশে চলে আসবে, এখানে চলে আসবে। তো এই জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হলো আমাদের সিএসএস এর রিলেটিভ যে প্রপার্টিটা আমরা যে ফার্স্টই দেখলাম, রিলেটিভ পজিশন, পজিশন প্রপার্টির মধ্যে রিলেটিভ ভ্যালুটা। তো এখানে আমাদের কোনটার ভিতরে দিতে হবে, আমি চাচ্ছি আমাদের স্প্যানটা আমি সরুক, তাহলে আমি পজিশন রিলেটিভ। এবার পজিশন রিলেটিভের মধ্যে আমি যদি শিটে যাই, তাহলে আমরা দেখতে পাবো যে এখানে ইউ ক্যান ইউজ টপ, রাইট, বটম এন্ড অর লেফট মুভ ইট ফ্রম ইটস অরিজিনাল পজিশন। স্পেস ইজ স্টিল প্রিজার্ভ ফ্রম দ্য এলিমেন্ট ইন ইটস অরিজিনাল লোকেশন। আচ্ছা, এই দ্বারা বোঝাচ্ছে কি? এটা দ্বারা বুঝিতেছে যে আমরা যখন সিএসএস রিলেটিভ সিএসএস পজিশন প্রপার্টি ইউজ করি, তখন সেখানে যখন আমরা রিলেটিভ ভ্যালুটা দেই, এবং তখন আমরা যেই যেই
যেগুলো ইউজ করতে হবে সেগুলো হচ্ছে টপ, বটম, লেফট, রাইট, এই কয়েকটা আমরা প্রপার্টি ইউজ করতে পারি। এবং এই কয়েকটা প্রপার্টি আমরা যখন টপ, বটম বা লেফট, রাইট ইউজ করব তখন আমাদের এগুলো আমার ডানে, বামে বা উপরে বা নিচে আমাদের চলে আসবে। এবং এগুলো যখন উপর নিচে চলে আসে তখন এটা যে বর্তমান পজিশন তো আমাদের হচ্ছে এইটা, এইখানে এই জায়গাটায় কোনো ফাঁকা থাকে না, মানে অন্য কোনো এলিমেন্ট এখানে আমরা বসাতে পারবো না। তখন কি হবে, এখানে ফাঁকা স্থান তৈরি হবে, স্পেস থাকবে। অরিজিনাল যে পজিশন যেটা লেখা ছিল অরিজিনাল পজিশন থেকে একটা স্পেস নেবে, আর এটা যদি ডানে চলে আসে তো এখানে এটা চলে আসবে। তো এই জিনিসটা আমরা দেখবো। তো আমি রিলেটিভ আমি অলরেডি করে ফেলছি, তো রিলেটিভ আমি করছি। তো এখন আমরা কি করব, যে আমি রাইট, মানে রাইটে নিব, তো আমি লেফটের জায়গা রাখতে হবে, লেফট টু র্যাম্প যদি দেই আমাদের কিন্তু পাশে চলে আসছে। তো আমাদের পাশে চলে আসছে কিন্তু। এখন পাশে চলে আসার পর এখন যদি আমি ইন্সপেক্টে যাই, ইন্সপেক্টে যদি যাই তাহলে আমি যদি দেখি স্প্যান, এই স্পেনে গেলে তো আমি এখানে যদি ইন্সপেক্ট এলিমেন্ট দিয়ে স্পেনে যাই তাহলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের পাশে কন্টেনার থাকে। আমি যদি আরেকটা স্পেন নিই, যেমন স্পেন এখানে যদি আমি প্যারাগ্রাফ স্পেন, আমি আরেকটা স্পেন নিয়ে আমি যদি দিই আই এম দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, তো ক্লাস স্পেন ওয়ান জাস্ট নর্মালি নেমিং। তো এখানে আমি ক্লাস স্প্যান টু, তো এখানে আমি কি করব, স্পেন ওয়ান এটা যদি ক্লাস ছিল এটাকে আমি স্পেন ওয়ান আমি তো করলাম টুর জন্য, তাই তো। তো টুটাকে আমি টু রাখলাম। আমি যদি এবার যাই, এবার দেখতে পারবো যে আমাদের এখানে কিন্তু একটা স্পেস আছে, কিন্তু নর্মালি কিন্তু স্পেস থাকে না। আমি যদি এখানে রিলেটিভ না দিতাম তাহলে কি হতো, তাহলে তো লেগে গেছে। কিন্তু আমি যখন এটাকে পজিশন রিলেটিভ দিলাম তখন এটা লেফট থেকে টু র্যাম জায়গা নিয়ে নিল, আর এটা স্পেস চলে আসলো। তো এটাই হলো আমাদের ডিসপ্লে রিলেটিভ। তো আমাদের পরবর্তী যে ডিসপ্লেটা রয়েছে সেটা হলো আমার ডিসপ্লে অ্যাবসলিউট। রিলেটিভের কোড, স্যাম্পল কোড এখানেও আছে, দেখে নিতে পারেন। তো অ্যাবসলিউটে আমরা কি হয়, যে মুভস দ্য এলিমেন্ট ফ্রম দ্য নর্মাল ডকুমেন্ট ফ্লো, আমাদের ডকুমেন্টে যেদিকে ফ্লো হয় সে আমাদের এলিমেন্টগুলোকে সে সে এলিমেন্টগুলোকে সে ফ্লো থেকে বের করে নেয়। যেমন আমাদের এখানে স্পেনের ফ্লোটা হচ্ছিল কিভাবে, যে লেফট টু রাইট, এখানে একটা স্পেন, এখানে একটা স্পেন, তো আমাদের লেফট টু রাইট। তো আমি যখন যদি অ্যাবসলিউট দিই তাহলে আমাদের এই ফ্লো থেকে এই এলিমেন্টটা বের হয়ে যাবে। তো বের হয়ে কিভাবে আমরা মানে বের হয়ে কোথায় রাখবো, তো সেটা ডিপেন্ড করবে আমাদের যে টপ, লেফট, বটম, সেই যে আমাদের প্রপার্টিগুলো ইউজ করি, তো আমরা সেখানে আমরা রাখতে পারি। তো এটা কিভাবে, তো আমি যদি এখানে স্প্যান টুর জন্য আমার কোডটা লেখা, আমি যদি এবার স্প্যান ওয়ানে যাই, যে স্প্যান ডট স্প্যান ওয়ানে গিয়ে যদি আমি পজিশন অ্যাবসলিউট, এবার যদি আমি দিই রাইট 0, তাহলে হবে কি, আমাদের কিন্তু একবার কর্নারে চলে আসছে। তো হইলো কি আমাদের, আর এখানে কিন্তু আমাদের টু রেম জায়গায় নিতেছে, এটা এটা আমাদের এখানে নাই, এখান থেকে বের করে নিছে, আমাদের ফ্লো থেকে বের করে নিছে, পুরো কন্টেনার থেকে আমাদের বের করে নিছে। আমাদের এটা নিজস্ব এই যে মানে আমাদের কন্টেনারটা এটা একটা ফ্লো থাকে। যেমন আমি যদি ফ্লেক্স ইউজ করি তো আমাদের কিন্তু সরাসরি এভাবে এক্স অক্ষ বরাবর আসে। আমি যদি ফ্লেক্স কলাম ইউজ করি তখন কিন্তু আমাদের ওয়াই অক্ষ বরাবর চলে আসে। আর আমি যখন কোনো একটা এই কন্টেনারের ভিতরে কোনো একটা এলিমেন্টকে আমি যখন দিব যে আমাদের পজিশন অ্যাবসলিউট, তখন সেই ফ্লো থেকে আমাদের বের করে নেবে। ফ্লো থেকে বের করে কিভাবে নেবে, যখন আমি সেটাকে আমি লেফট, রাইট, বটম দিয়ে দিব, যেমন বর্তমানে আমি রাইট 0 দিছি, রাইট 0 দেওয়ার কারণে আমাদের হলো কি, যে আমাদের একবার কর্নায় চলে আসছে। আমি যে রাইট যদি 0 না দিই, আমি যদি 5 রেম দিতাম, 5 রেম দিলে আমাদের 5 রেম চলে আসতো। আমি যদি এখানে 5 এর রাইট দিছি, তো আমি যদি টপ দিই, টপ 5 র্যাম,
তাহলে আমাদের টপ থেকে চলে আসছে। এখন এটা বাইরে কেন দেখা যেতেছে, কারণ আমাদের যে ডিপটা, এই ডিপের হাইট কিন্তু দেওয়া নেই। তো আমি যে ডিপের হাইটটা যদি দিই, আমি যেমন এখানে যে ডিপ বা কন্টেনারটা এটা যদি হাইট দেই, এইচ ই হাইট, হাইট যদি দিই 100 ভিএইচ, তাহলে আমাদের সম্পূর্ণ হাইট নিয়ে নিল 100 বিএইচ। আমি যে 200 বিএইচ দিই, কারণ পরবর্তী আমার প্রয়োজন হবে। তো আমাদের এটা হলো অ্যাবসলিউট। তো অ্যাবসলিউটটা আমরা দেখলাম। এর পজিশন, এরপরে যে পজিশনটা আছে আমাদের, সেটা হলো আমাদের ফিক্সড। তো ফিক্সডটা আমরা আমরা যে ভ্যালুটা এটা দেখে বুঝতে পারতেছি ফিক্সড মানে কি বোঝাচ্ছে। তো আই হোপ এটা এটার জন্য না পড়লেও চলবে। এখানে স্যাম্পল কোড দেওয়া আছে। আমি যদি এখানে ফিক্স দিই, যেমন আমাদের কিসে ছিল, স্পেন ওয়ান এর পজিশন ছিল, এটা যদি পজিশন ফিক্স দিই, তাহলে কি হবে, আমাদের তো এক জায়গায় চলে আসছে। আমি যদি এখানে টপ রাইট বটম না দিতাম, তাহলে কি হতো, তাহলে কিন্তু আর দেখাই দিতেছে না, মানে এই সাইডে কিন্তু দেখা দিতেছে না। আগে কিন্তু এটা এই সাইডে ছিল, কিন্তু এখন এই সাইডে নেই, এখন এটা আগের পজিশনে চলে আসছে যেখানে ডিফল্ট ভাবে থাকার কথা। তো আমাদের ফিক্সড এই কাজ করে, আমাদের সবকিছু মুভ করতেছে, মানে এটা উপরে চলে যেতেছে। আমাদের আরো কিছু এলিমেন্ট থাকলে সেখানে উপরে চলে যেত স্ক্রল করার সাথে সাথে, কিন্তু এটা কিন্তু নড়তেছে না। তো এটাই হচ্ছে আমাদের ডিসপ্লে ফিক্সড। এখানে ফিক্স নিয়ে আরো কিছু কথা লেখা ছিল, যেমন ফিক্সড position the element relative to the viewport, so it means in the same position even when the page is scrolled. তো আমাদের এটা যে এলিমেন্টটা, এই এলিমেন্টটা আমাদের ভিউ পোর্টের সাথে সাথে আমাদের সেম পজিশনই থাকে, কিন্তু স্ক্রল করার সাথে সাথে এটা নড়ে না। তো এটা হলো আমাদের ফিক্সড। আমরা যখন ন্যাপবার বানাই, কোনো ন্যাপবার বানাতে চাই, তখন আমাদের এটা পজিশনটা ফিক্স ইউজ করতে হয়। স্টিকি ন্যাপবারের ক্ষেত্রে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখন এরপরে যেটা আছে, স্টিকি কথা বলার সাথে সাথে স্টিকি পজিশনে চলে আসলো। তো আমি যদি স্টিকি যদি দিই, তাহলে কি হবে, যেমন এখানে আমার ফিক্সড ছিল, তো আমি যদি এখানে গিয়ে আমি যদি দেই স্টিকি 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 দেই, এবার কি হবে, এবার কিন্তু তেমন কিছু হয় নাই। আমি যদি স্টিকি দেওয়ার পর এবার যদি আমি টপ 0 দেই বা টপ, ওকে, এখানে টপ 0 পিক্সেল, টপ 0 পিক্সেল দিলে এটা কিন্তু ফিক্সড এর মতো কাজ করতেছে। কিন্তু আমরা এখানে স্টিকি করার জন্য আমার কি করতে হইলো, আমাদের টপ বা লেফট বা রাইট আমাদের দিতে হইলো। কিন্তু আমরা যখন ডিসপ্লে বা পজিশন ফিক্স দিলাম, তখন কিন্তু আমাদের কিছু দেওয়া লাগেনি, ফিক্স দেওয়ার সাথে সাথে কিন্তু এক জায়গায় স্টাক হয়ে গেল। আর আমার স্টিকি দেওয়ার পর আমাদের টপ দেওয়া লাগছে, টপ 10 পিক্সেল বা 100 পিক্সেল দিতাম, তখন কি হতো, তখন এটা 100 পিক্সেল নিচে চলে আসতো টপ থেকে। আমি যদি এখানে লেফট দিতাম, তাহলে কিন্তু আমাদের লেফট থেকে জায়গা নিয়ে নিত কত, 100 পিক্সেল। 100 পিক্সেল দিলে লেফট থেকে 100 পিক্সেল, এর মধ্যে এক জায়গায় স্টিকি। আর এগুলো হলো আমাদের ডিসপ্লে না, তো আমাদের পজিশন যে প্রপার্টি গুলো, সেই পজিশন প্রপার্টির আমাদের যে ভ্যালু, কি কি ভ্যালু আমরা দেখলাম। আমরা যদি একটু নিচে আসি সামারিতে, যে আমাদের রিলেটিভ, অ্যাবসলিউট, ফিক্সড এবং স্টিকি। এখানে আরেকটা যে পজিশন, সেটা হচ্ছে আমাদের স্ট্যাটিক, যেটা আমাদের ডিফল্ট ভাবে থাকে, যার কারণে এখানে উল্লেখ করা নেই বা উল্লেখ করিনি আমি। তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে